টিয়াস রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে এখানে আমি নিয়ে নিয়েছি আলু, আর সেদ্ধ করা আলুগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি বিট লবণ আর একটুখানি ব্ল্যাক পেপার, তার মধ্যে চিলি ফ্লেক্স। তো এই তিনটেকে দিয়ে আমি ভালো করে একটা স্পুন দিয়ে মিক্সড করে নেব। স্লাইস করে রাখা আলুটা কিন্তু আমার একদম ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এরপরে এখানে আমি নিয়ে নিয়েছি ব্রাউন ব্রেড। তো এই ব্রেডগুলোকে একটা একটা করে স্লাইস করে রাখা টমাটোস, কিউকাম্বার্স, অনিয়ন্স এগুলোকে একটা একটা করে সাজিয়ে দেবো, আর তার মধ্যে গ্রিন চিলিস। এবারে একটা একটা করে এগুলোকে আমি এখানে সাজিয়ে দিচ্ছি। আর লেটুস পাতাও অ্যাড করলে ভালো হতো, বাট আমার কাছে যেহেতু নেই, এই জন্য যখন আমরা আগে কোয়ার্টারে থাকতাম তখন আমাদের গার্ডেন্সে প্রচুর লেটুস পাতা ছিল, অ্যাকচুয়ালি আমরা লাগিয়েছিলাম। তো সেক্ষেত্রে তখন স্যান্ডউইচ করলেই আমরা লেটুস পাতা অ্যাড করতাম। তো আনফর্চুনেটলি তো এখানে ফ্ল্যাটে তো নেই লেটুস পাতা, তো সেই জন্য আমি নর্মালি স্যান্ডউইচ করেছি। আর যেহেতু সেদিন ননভেজে হবার কথা নয় বা ভেজ, তো সেক্ষেত্রে এই জন্য আমি ভেজ স্যান্ডউইচ, নর্মাল স্যান্ডউইচ বানিয়েছি। আর এখান থেকে উপর থেকে আমি মজারেলা চিজ অ্যাড করে দেবো। আর নর্মাল চিজ আমি ছিল না, মজারেলা চিজ যেহেতু ছিল এখানে মজারেলা চিজ। আর এর মধ্যে আমি মেয়োনিজ, সসেস কোনো কিছু আমি এখানে ইউজ করিনি, জাস্ট নর্মাল করেছি। আর এটা ভালো করে আমি এরকম একটা একটা করে আমি ভালো করে সাজিয়ে নেওয়ার পরে ওপর থেকে আবার কভার আপ করে দেবো। দেন এটাকে আমি স্যান্ডউইচ গ্রিল করতে দিয়ে দেবো গ্রিল মেকারে। ওপর থেকে দিয়ে দিলাম মজারেলা চিজ। টেস্টটাকে আর একটু হাই লেভেলের করার জন্য আমি এর মধ্যে ওপর থেকে আমি স্প্রেড করে দিচ্ছি অরিগ্যানো অ্যান্ড চিলি ফ্লেক্স। ভেজ স্যান্ডউইচগুলো আমার কিন্তু সাজানো একদম রেডি। তো এবারে আমি নিয়ে নেব গ্রিল স্যান্ডউইচ মেকার, আর তার মধ্যে আমি গ্রিল করতে দিয়ে দেব। আমি এর মধ্যে বাটার ইউজ করব। তো বাটারটাকে আমি এখানে ভালো করে ব্রাশ করে দিচ্ছি, আপ ডাউন দুটোতেই আমি ভালো করে স্প্রেড করে দিচ্ছি। এটাতে এখানে তেলও ইউজ করা যায়, তো আমি এখানে বাটার ইউজ করেছি। এবারে দুটো ব্রেডকে আমি এখানে দিয়ে এটাকে লক করে দিলাম। আর এটা টাইমলি হয়ে গেলে, এখন রেড সিগন্যাল আছে, যখন হয়ে যাবে টাইমলি তখন এটা গ্রিন সিগন্যাল দেবে, আর তখন এটা এখানে ওপেন হয়ে যাবে, মানে পুরোপুরি টোটালি কুক হয়ে যাবে। এইটার গ্রিন লাইট অন হয়ে গেছে, মানে এটা পুরোপুরি কিন্তু একদম কুক হয়ে গেছে। একদম দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু একেবারে কিন্তু গ্রিল হয়ে গেছে। স্যান্ডউইচ একদম রেডি।
তো এবারে একটা একটা করে সবগুলো হয়ে যাওয়ার পরে তারপরে গরম গরম সার্ভ করো। আর এর সাথে কিন্তু একটু তন্দুরি মেয়োনিজ হলেও কিন্তু বেশ মন্দ লাগে না। আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো, টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো। আবার নেক্সটে অন্য আরেকটি নিউ ব্লগ নিয়ে আসবো।